3-3 পোর্টাল মার্চ মাসের 3 তারিখে 3rd মার্চ এই পোর্টাল আপনাদের জন্য ওপেন হবে। এই পোর্টালটা কি? এই পোর্টালটার কাজ কি না, এই পোর্টালটার কাজ হচ্ছে আমাদের জীবনে যে ভয় এবং যে ফেলিওর, আমরা যা কিছু পাইনি, এই সমস্ত কিছুকে রিলিজ করতে হবে এই পোর্টালে। এই সমস্ত কিছুকে রিলিজ করে আমাদের জীবনে যে অ্যাচিভমেন্ট, আমাদের জীবনে যে কনফিডেন্স, এই জিনিসগুলোকে নতুন করে আমাদের জীবনে আবার আনতে হবে এই 3-3 পোর্টালে। তো 3-3 পোর্টালে আপনাদের জীবনে কী ব্লেসিংস আসতে চলেছে, এই পোর্টালে আপনারা নিজেদের ভয়কে কাটিয়ে, ফেলিয়রকে কাটিয়ে নিজেদের জীবনের নতুন কোন জিনিসটা পেতে চলেছেন, ইউনিভার্স আপনাকে কিভাবে পুরস্কৃত করবে, ইউনিভার্স আপনাকে কিভাবে ব্লেসিংস দেবে এই 3-3 পোর্টালে। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখব এই 3-3 পোর্টালে ইউনিভার্স আপনাদের জন্য কী ব্লেসিংস নিয়ে এসেছে। 3-3 পোর্টাল কী সেটা বললাম। আপনার ফেলিওরকে রিজেক্ট করবে, আপনার ফেলিওরকে আপনার থেকে দূরে সরাবে, আপনার ভয়কে আপনার থেকে দূরে সরাবে, আপনার না পাওয়াগুলোকে দূরে সরিয়ে আপনার নতুন উদ্যমে সমস্ত কিছু শুরু করতে হবে এই 3-3 পোর্টাল থেকে। তো এই 3-3 পোর্টালে ইউনিভার্সের ব্লেসিংস আমরা দেখে নেব। এই রিডিংয়ের জন্য দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আপনাদের নামের প্রথম অক্ষর দিয়ে আপনারা কিন্তু গ্রুপ চুজ করবেন। আমি বড় করে দিচ্ছি, গ্রুপ 1 গ্রুপ 2 আমি জুম করছি আপনারা যাতে বুঝতে পারেন, তাই জন্য। ঠিক আছে, তো এমনিতে আমি শুরু করব তো গ্রুপ 1 দিয়ে, তারপরে গ্রুপ 2 আমি দেখব। তো রিডিংটা শুরু করার আগে যে কাজটা আমি করি, আচ্ছা সবার আগে আমি এইটা একটু বড় করে দিই। হ্যাঁ, আপনারা যাতে গ্রুপ 1 আর গ্রুপ 2 এ নিজেদের নামের অক্ষরটা দেখে নিতে পারেন। গ্রুপ 1 ACEGIKMOQSUWY অ্যান্ড গ্রুপ 2 হচ্ছে BDFH JLNP RTVX অ্যান্ড Z। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা চুজ করে নেবেন। আচ্ছা, চুজ করার আগে আমার কাছে যে ট্যারো কার্ড আছে, আমি সেই কার্ডগুলোর সঙ্গে সিঙ্গিং বলে, আমি একটুখানি মিউট এই ছোটো করছি, নাহলে বলতে অসুবিধা হচ্ছে। সিঙ্গিং বোল আছে আমার কাছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে অ্যালাইন করব। এই কাজটা আমি কেন করব? কারণ এই কাজটা করলে আপনার এনার্জি পেলে কার্ডের সঙ্গে রিডিং করতে আমার অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, বাট হ্যাঁ, এই 5টা সেকেন্ড টাইম আমাকে প্লিজ সবাই দেবেন। হ্যাঁ, তো গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আপনারা গ্রুপ চুজ করুন, আমি ততক্ষণে কার্ডের সাথে এনার্জি কানেক্ট করি। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনাদের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি, অ্যান্ড আপনারাও গ্রুপ চুজ করে ফেলেছেন, এক্সপেক্ট করছি। ঠিক আছে, তাহলে চলুন রিডিংটা আমি শুরু করব, বেশি কথা না বলে শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর ACEGIKMOQSUWY, চলুন সবার আগে আপনাদের রিডিংটা শুরু করব। কি বলছে ইউনিভার্স আপনাদের জন্য, এই পোর্টালে আপনাদের জন্য কি কি ব্লেসিংস আছে। প্রথমেই আমি আপনাদের কারেন্ট এনার্জি দেখার জন্য জেন কার্ড ইউজ করব, অ্যান্ড তারপরে ওরাকেল কার্ড ইউজ করব একটা ওসোজেনের, অ্যান্ড তারপরে কিন্তু আমি ট্যারো থেকে দেখব কি ব্লেসিংস পেতে চলেছেন। তো সবার আগে আপনারা এই মুহূর্তে কি এনার্জির মধ্যে আছেন, আপনারা কি এনার্জির মধ্যে আছেন, এটা যদি আমি দেখতে পারি তাহলে আমার কি সুবিধা হবে, আপনারাও বুঝতে পারবেন যে এই রিডিংটা কি আপনার জন্য, এই রিডিংটা কি আপনার সঙ্গে সত্যি রেজনেট করছে, আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাই জন্যই সবার আগে কারেন্ট এনার্জি দেখাটা ভীষণ প্রয়োজন। কারেন্ট এনার্জি ম্যাচ করলে রিডিংটা এগোবে, বুঝতে পারবেন আপনারা এই মুহূর্তে কি চলছে লাইফে, কোন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন লাইফে, সেটা আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন দেখি। একটা কার্ড তো পেয়ে গেছি, আর একটা কার্ড আমি নেব। কার্ড নিজে থেকে দেবেন, আমাকে নিতে হবে, এটাই এখন প্রশ্ন। ওকে, আমি নিচ্ছি। হ্যাঁ, ক্লিনিং টু দ্য পাস্ট। ওকে, স্ট্রেস and conditioning. Okay,
হুম হুম হুম। আচ্ছা, এই মুহূর্তে আপনারা না জীবনে খুব কঠিন কিছু একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই গ্রুপের যারা মানুষ আছেন তারা প্রচণ্ড কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন। লাইফে প্রচণ্ড স্ট্রেস আছে, আর এই স্ট্রেসের কারণ কিন্তু আপনি আপনার অতীতকে ধরে রেখেছেন। আপনি আপনার অতীত থেকে বেরোতে পারছেন না। অতীতে কী করেছেন, মানে যে কোনো ঘটনা যখনই ঘটছে না তখনই আপনারা অতীত দেখতে ব্যস্ত হয়ে পড়ছেন। আচ্ছা, আগেও তো এই জিনিসটা হয়েছিল, তার মানে জিনিসটা কি এইটা, মানে সব কিছুর সঙ্গে একটা অতীত কানেকশন করার আপনারা চেষ্টা করছেন। আপনারা বুঝতেই পারছেন না যে অতীত ছেড়ে না দিলে নতুনকে পাওয়া যায় না, অতীত থেকে বেরিয়ে না এলে নতুনকে আপনারা কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না। অতীতের কাজ শুধুমাত্র মানুষকে শিক্ষা দেওয়া, এর বাইরে কিন্তু অতীতের কোনো কাজ নেই। আপনারা কখনো এই যে রামায়ণ মহাভারত নিশ্চয়ই দেখেন আপনারা, ঠিক আছে, মানে দেখেছেন, এত সিরিয়াল হয়েছে, এত কিছু হয়েছে, বা পড়েছেন এর মধ্যে অনেকে। কখনো কি রামচন্দ্রকে বলতে শুনেছেন, সীতা তুমি আমাকে যদি সোনার হরিণটা না চেস করতে পাঠাতে তাহলে আজকে তোমাকে ধরে নিয়ে যেত না? অথবা কোনোদিন বলতে শুনেছেন যে সীতা তোমাকে তো বেরোনো, ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছিল, তাহলে তুমি যদি না বেরোতে তাহলে তো এটা হতো না? কোনোদিন শুনেছেন বলতে? অথবা মহাভারতে কোনোদিন বলতে শুনেছেন যে তুমি এই কাজটা না করলে আমার এই জিনিসটা হতো না? কেন তুমি এটা করতে গেলে? যেটা করেছে তার রেসপেক্টে পরপর অ্যাকশান নেওয়া হয়েছে। অতীতের কাজই এটা। আপনি একটা কিছু করে ফেলেছেন, তারপরে সেটাকে নিয়ে বসে থাকবেন না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কেন হয়ে গেছে অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করাটা ভীষণ প্রয়োজন, কিন্তু অ্যানালাইসিস করে তারপরে সেটাকে নিয়ে বসে থাকবো যে আমি যদি তাহলে এই জিনিসটা করি আমার জন্য এইটা খারাপ হবে, আমি এইটা করলাম, মানে কনস্ট্যান্ট একটা অতীত ঘেঁটে বেড়ানোর যে ব্যাপারটা আছে, বা অতীত এনার্জি থেকে নিজেকে বের করতে না পারার যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কিন্তু আপনাকে খুব খুব ডিস্টার্ব করছে। আপনি সারাক্ষণ একটা চিন্তার মধ্যে, অথবা নিজের অতীত নিয়ে আপনি এতটাই মানে কি বলবো অতীতের মধ্যে ঢুকে আছেন যে যে জায়গাটা থেকে আপনি বর্তমানকে দেখতেই পাচ্ছেন না। বর্তমানে আপনার কাছে যা যা সুযোগ সুবিধা আছে, যা যা জিনিস আপনি পাচ্ছেন, এই জিনিসগুলোকে কিন্তু আপনি টোটালি ওভারলুক করছেন। এই জিনিসগুলো আপনার জীবনে আমি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি। লাইফকে না একটা আপনি মানে জায়গায় বেঁধে দিয়েছেন যে না, আমি এত কিছু পাওয়ার যোগ্য নয়, আমার সঙ্গে এরকমই হবে, আমি তো ছোটোবেলা থেকে আমার এরকমই হয়ে এসেছে, আমার সঙ্গে ভালো কিছু হতেই পারে না। নিজেই কনস্ট্যান্ট নেগেটিভ অ্যাফার্মেশন নিজের মনকে ফিট করে যাচ্ছেন। আপনি যদি নিজেকে নেগেটিভ অ্যাফার্মেশন ফিট করান, আপনার লাইফে পজিটিভ জিনিসটা আসবে কোথা থেকে এটা বুঝুন আপনি। কিন্তু 3-3 পোর্টাল আসছে, ভয়কে তো কাটাতেই হবে আর ফেলিওরকে দূরে রাখতেই হবে। চলুন দেখি 3-3 পোর্টাল কোন ব্লেসিংস আপনার জন্য নিয়ে আসছে। এটা ছিল আপনার কারেন্ট সিচুয়েশন, আপনি এখন এই পজিশনে আছেন, কিন্তু চেঞ্জেস, ইয়েস মাই ডিয়ার, চেঞ্জেস। চলুন, হ্যাঁ চেঞ্জেস দেখবো। চেঞ্জেসে তো অনেক প্রবলেম প্রথমেই পেলাম, যে চেঞ্জেস হতে গেলেও প্রবলেম আছে। নিজের এনার্জি স্টাক, স্ট্রেস এনার্জি শুধু নয়, স্টাকড এনার্জি একটা আছে। দেখি চলুন কি চেঞ্জেস আসছে। 3-3 পোর্টাল কি ব্লেসিংস নিয়ে আসছে জীবনে, জীবন থেকে কোন ভালো জিনিসটা হতে চলেছে আপনার। কার্ড প্লিজ, ভিউয়ার্স যারা আছে তাদেরকে হেল্প করো। তুমি সব, তোমরাই ইউনিভার্স, তোমরাই সর্বশক্তিমান। চলো কার্ড হেল্প করো। 3-3 পোর্টালে এই গ্রুপের যারা ভিউয়ার্স আছে তাদের কি চেঞ্জেস আসতে চলেছে জীবনে। ও ওয়াও, এস অফ কাপস, ওকে, ভেরি গুড ভেরি গুড। এস অফ কাপস, আর কি আছে দেখি। আচ্ছা, এটা একটু সরে যেত বাবুতে। 4 অফ পেন্টাকলস, ওকে। 9 অফ ওয়ান্ডস, ওকে, 9 অফ ওয়ান্ডস, ওকে, 9 of wands, judgment, ওকে ওকে, জাজমেন্ট। আর দুটো কার্ড নেব আমি। 7 of wands, 1, লাস্ট কার্ড, 9 of swords। ঠিক আছে, বটম অফ দ্য ডেক কে আছে আমার কাছে? জাস্টিস, জাজমেন্ট। ওফ, কি অন্যায় হয়েছে? সারাক্ষণ মনে করছেন নিজেদের সঙ্গে অন্যায় হয়েছে, কিচ্ছু অন্যায় হয়নি। ওকে,
কাপসের এনার্জি পাচ্ছি আমি। তো নতুন ভালোবাসা অ্যাট্রাক্ট করতে চলেছেন, নতুন করে নিজের খেয়াল রাখতে চলেছেন, সেলফ হিলিং করতে চলেছেন, আপনি নিজেকে ভালোবাসতে চলেছেন। এই ব্লেসিংসটা দেখুন, 9 অফ সোর্ডসেরও কার্ড আমার কাছে আছে। হ্যাঁ, আপনি নিজেকে একেবারে গুটিয়ে ফেলেছিলেন, নিজেকে ভালোবাসতে ভুলে গেছিলেন, নিজের টেক কেয়ার করতে ভুলে গেছিলেন, নিজের খেয়াল রাখতে ভুলে গেছিলেন। সবথেকে বড় কথা, এই যে একটা স্ট্রেসের মধ্য দিয়ে আপনি চলছিলেন বা পাস্টের সঙ্গে সবসময় নিজেকে একদম পুরো জর্জরিত করে রেখেছিলেন, এই যে পাস্ট এনার্জিটার সঙ্গে আপনি একদম নিজেকে, একটা আশার আলো দেখতে পাবেন আপনি এই 3-3 পোর্টালে। এই আশার আলোটা একটা মানে রে অফ হোপ আপনার লাইফে কিন্তু এন্টার করতে চলেছে এই 3-3 পোর্টালের মোটামুটিভাবে এক সপ্তাহ, এই রিডিংটা পাওয়ার ধরুন 2-3 দিনের পর থেকে বা কিছু দিনের পর থেকেই আপনি এটা কিন্তু দেখতে পাবেন যে নতুন করে নিজেকে ভালোবাসতে শুরু করেছেন। ভালোবাসার একটা বা সঙ্গীও আছে, সঙ্গীর এনার্জি যে পাচ্ছি না একদম নয়, কিন্তু স্টিল লাভ রিলেশনশিপের থেকেও বড় কথা হচ্ছে এটা নিজের প্রতি ভালোবাসার একটা কিন্তু মেজর শিফট আমি এখানে এই এনার্জির সঙ্গে সবার প্রথমেই পেলাম। তো নিজেকে যদি ভালোবাসতে শেখেন তাহলেই দেখবেন আপনি জীবনে আরও অনেক ভালোবাসা অ্যাট্রাক্ট করছেন। আপনি এই যে সবসময় একটা চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এই স্ট্রেস যখনই আপনার লাইফ থেকে কেটে যাবে তখনই দেখবেন আপনার নিজের প্রতি যে ভালোবাসাটা গ্রো করতে শুরু করছে। নিজের প্রতি ভালোবাসা গ্রো করলেই আপনি তখন নিজের খেয়াল রাখতে শুরু করবেন, এবং নিজের খেয়াল রাখলে সেখান থেকে দেখবেন আস্তে আস্তে সমস্ত পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখনই মনে হবে যে না, আপনি ভিকটিম নয়, আপনার মধ্যে অনেক এনার্জি আছে, আপনি অনেক কিছু করতে পারেন। তো সেলফ লাভের একটা প্রথম ব্লেসিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নিজেকে ভালোবাসা যে একটা আর্ট, এই জিনিসটা আপনি কিন্তু বুঝতে পারবেন এবং নিজেকে ভালোবাসতে শিখবেন। ওকে, 4 অফ পেন্টাকলসের এনার্জি আমি পেয়েছি। দেখুন, 4 অফ পেন্টাকলস আমাকে এটা অ্যাসিওর করছে, এটা বলছে যে আপনি এতদিন খুব একটা সেভিংস করতে পারতেন না। সেভিংস আপনার লাইফের কিন্তু একটা ধীরে ধীরে অংশ ঘরে উঠেছে। এটা আপনি অলরেডি করা শুরু করে দিয়েছেন। এটা যে 3-3 পোর্টালে নতুন করে করবেন না, এটা অলরেডি আপনি করা শুরু করে দিয়েছেন। এবং আপনি এতদিন যে একদমই সেভিংস করতে পারতেন না, আপনি দেখবেন আপনি কিছুটা সেভিংস করছেন, কিছুটা হলেও, যেখান থেকে হলেও আপনি কিছুটা সেভিংস করতে শুরু করেছেন। এই 3-3 পোর্টালের পর আপনার এই সেভিংসের যে রেট আছে, আপনার এই সেভিংসের যে মেথড আছে বা আপনার সেভিংস যতটা আপনি করতে পারছেন পোর্শন আছে, এইটা আরও অনেক বেড়ে যাবে। আপনি আরও অনেক বেশি সেভিংস করতে পারবেন এই 3-3 পোর্টালের পরে। 9 অফ ওয়ান্ডস আমাকে এটা কনফার্ম করছে যে একটা বাউন্ডারি সেট করবেন আপনি। এই যে আসতো আপনাকে বাজে কথা বলে চলে যেত, যে আসতো আপনাকে অপমান করে দিয়ে চলে যেত, অন্য কেউ, মানে আপনি 5টা কারোর সঙ্গে কথা বলছেন, কোনো আলোচনা করছেন, যে কেউ এলো একটা, এসে আপনার সঙ্গে একটুখানি কথা বলে আপনাকে কোনো না কোনো কারণে অপমান করলো, করে চলে গেল। এই জিনিসটাকে কিন্তু আপনি স্ট্রিক্টলি না করতে চলেছেন 3-3 পোর্টালের পরে। আপনি নিজের ওর্থ বুঝছেন, নিজেকে এই যে ভালোবাসতে শুরু করেছেন, তো নিজের ভ্যালু বুঝেছেন, এবং নিজের ভ্যালু যখনই আপনি বুঝেছেন তখনই কিন্তু আপনি নিজের একটা বাউন্ডারি সেট করেছেন যে না, যে কেউ এসে আমাকে যা কিছু বলতে পারো না, আমার নিজের ভ্যালু আছে, আমি নিজে জানি আমি তোমাকে এতটুকুই ক্ষমতা দেব, তুমি এতটুকুই আমার সম্পর্কে বলবে। খুব ক্লোজ ফ্রেন্ড ছাড়া, খুব ক্লোজ কিছু মানুষ ছাড়া, আর বাকিরা যে আপনাকে হিউমিলিয়েট করতো বা আপনার যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলতো, তাদের সামনে কিন্তু আপনি একটা বাউন্ডারি সেট করে দিয়েছেন যে আমাকে নিয়ে তোমরা সমালোচনা করতেই পারো, আমার আড়ালে করো, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার। আমার সামনে তোমরা আমাকে নিয়ে আলোচনা করবে না, আমার সামনে তোমরা যে কেউ আসবে সে আমাকে অপমান করে চলে যাবে না বস, এটা আমি আর সহ্য করব না। এই একটা জিনিস কিন্তু, এটা একটা বিরাট বড় ব্লেসিংস। আপনি নিজের বাউন্ডারি সেট করতে জানা মানে এটা বিরাট বড় ব্লেসিংস কিন্তু আপনাদের জন্য। ঠিক আছে, জাজমেন্টের কার্ড এসছে আমাদের কাছে। আচ্ছা, আপনাদের জন্য এখানে না আমি নাম্বার 7-এর একটা খুব বেশি গুরুত্ব পেয়েছি, 2 জায়গাতেই, 2-3 জায়গায়, 3-3টে জায়গায়। নাম্বার 7 আর নাম্বার 9-এর আমি একটা খুব বড় সিগনিফিকেন্ট পেয়েছি এখানে। ঠিক আছে, তো নাম্বার 7 আর নাম্বার 9 আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মাসের এই ডেটগুলোতে আপনারা একটুখানি দেখবেন, আপনাদের কাছে কোনো না কোনো ভালো খবর কিন্তু অবশ্যই আসবে। ওকে, জাজমেন্টের কার্ড পেয়েছি আমি এখানে। তো আপনারা যারা এতদিন কোর্ট কেস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে, ধরুন লিগাল কোনো ম্যাটারে যারা এতদিন ধরে ফেঁসেছিলেন, সেই লিগাল ম্যাটার থেকে আপনারা কিন্তু কিছুটা ভালো এক্সপেকটেশনস এখন রাখতে পারেন। সেই দিক থেকে কোনো ব্লেসিংস আপনাদের কাছে আসতে পারে। যে কোনো ম্যাটারে যদি আপনারা লিগাল কোনো কেসে জড়িয়ে থাকেন, কোর্ট কেসের কোনো কেসে জড়িয়ে থাকেন, অথবা ধরুন একেবারে আইনের কাছে না গিয়ে লোকাল কোনো এরিয়াতে ধরুন এমন কোনো কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা দিয়ে আপনাদের বাড়ির মধ্যে কোনো বিচার
সভা হলো বা 5 জনের কাছে গিয়ে বলা হলো আচ্ছা তুমি বিচার করো এটা কি এটা কি, এই ধরনের যে যে জিনিসগুলো আছে, মানে যেখানেই ধরুন কোনো কিছু বিচারের ব্যবস্থা, বিচার প্রক্রিয়া আসছে, জাজমেন্টের ম্যাটার আসছে, সেইখান থেকে কিন্তু আপনারা কিছুটা রিলিফ পেতে চলেছেন, সেইখানে আপনাদের পক্ষে কিছুটা রায় আসতে চলেছে, বা আপনি যে যা ঠিক করেছেন সেই ঠিক জিনিসটা যে কতটা ঠিক, বা আপনি যে অনেস্ট সেই জিনিসটা কিন্তু আলটিমেট বেরিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনার পক্ষে জিনিসটা যাবে, আপনার জন্য পজিটিভ ফেভারে এই লিগাল ম্যাটারটা কিন্তু টার্ন হতে চলেছে। আচ্ছা, 7 অফ ওয়ান্ডসের একটা এনার্জি পেয়েছে। তো 7 অফ ওয়ান্ডস আমাকে না এখানে সেলফ হিলিং বোঝাচ্ছে। এইখানে আমি এই মুহূর্তে এই কার্ড থেকে অ্যাট প্রেজেন্ট আমি কিন্তু সেলফ হিলিংয়ের একটা এনার্জি পাচ্ছি, সেলফ হিলিং ছাড়া আর কিছু পাচ্ছি না। এই সেলফ হিলিংটা তো হওয়ারই ছিল, সেলফ হিলিং ছাড়া কিন্তু নিজেকে ভালোবাসা যায় না। আপনি যখনই নিজেকে ভালোবাসার কার্ড পেয়েছেন তখনই বুঝতে পেরেছি যে হ্যাঁ সেলফ হিলিং একটা হচ্ছে, আপনি নিজেকে ভালোবাসছেন আর নিজের হিলিং করছে। হতে পারে আপনার স্লিপ সাইকেল চেঞ্জ হয়েছে, হতে পারে আপনার লাইফে নতুন কোনো পজিটিভ চেঞ্জেস এসেছে, লাইফে নতুন কিছু অ্যাড অন করেছেন, নিজের সঙ্গে কিছুক্ষণ কথা বলছেন, নিজে একটু আগের থেকে বেশি হাসি খুশি থাকতে শিখেছেন। তো এই ধরনের একটা এনার্জি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের জন্য পাচ্ছি। তো এতগুলো চেঞ্জেস আপনাদের জন্য এই মুহূর্তে আসছে। তো এই চেঞ্জেসগুলোর মধ্যে দেখুন আপনার সঙ্গে কোন কোনটা রেজোনেট করছে, আর আপনি এক্স্যাক্ট কোন কোন চেঞ্জেসটা এই 3-3 পোর্টাল থেকে দেখতে পাবেন। আফটার 3-3 পোর্টাল আমাকে কিন্তু এসে জানিয়ে যাবেন, ঠিক আছে? এতটুকুই থাক। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন তাহলেই কিন্তু আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো, ঠিক আছে? এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের নামের অক্ষর BDFH, JLNP, RTVX অ্যান্ড Z, চলুন আপনাদের রিডিংটা দেখা যাক কি বলছে ইউনিভার্স, আপনাদের কি ব্লেসিংস আসতে চলেছে 3-3 পোর্টালে। আচ্ছা, 3-3 পোর্টালের ব্লেসিংসের আগে আমি দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি। আপনারা এই মুহূর্তে কোন এনার্জির মধ্যে আছেন, এই মুহূর্তে আপনাদের লাইফে কি চলছে, এই মুহূর্তে আপনার লাইফে কি চলছে এই জিনিসটা আমি যখনই জানতে পারবো, বা আপনারা যখন কার্ডের মাধ্যমে দেখবেন আপনারা আরও বেশি কনফার্ম হবেন যে হ্যাঁ এই রিডিংটা আপনার জন্য, এই রিডিংটা আপনার সঙ্গে রেজোনেট করছে, কারণ এটাই আপনার কারেন্ট এনার্জি। তো কারেন্ট এনার্জি সবার আগে আমি দেখে নেব যে আপনি কি ভাবছেন, আপনার জীবনে এই মুহূর্তে কি চলছে, এটা আমি কিন্তু অতি অবশ্যই দেখে নেব। আচ্ছা, অ্যাওয়ারনেসের কার্ড পেয়েছি আমি, তার সঙ্গে আর কি কার্ড পাবো? আমি আরও একটাই কার্ড নেব এখান থেকে আপনার কারেন্ট এনার্জির জন্য। ট্রাস্ট, ভেরি গুড। ওকে, অর্ডিনারিনেস, বটম অফ দ্য ডেক, ঠিক আছে। সো আপনি খুব ভালো এনার্জিতে আছেন বেসিক্যালি। হ্যাঁ, এই গ্রুপের মানুষটা এই মুহূর্তে আমার খুব ভালো লেগেছে কার্ডগুলো, খুব ভালো এনার্জিতে আছেন আপনি। ভালো এনার্জি বলতে কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সের প্রসেসকে আপনি বিশ্বাস করতে শিখেছেন, আপনি ইউনিভার্সের টাইমিংকে বিশ্বাস করতে শিখেছেন, আপনার নিজের মধ্যে একটা অ্যাওয়ারনেস এসেছে। অ্যাওয়ারনেসটা এইরকম, আপনি একটা স্পিরিচুয়াল জার্নিতেই চলছেন কিন্তু, ঠিক আছে? নিজেকে হিল করছেন, নিজে আপনার স্পিরিট গাইড আপনার সঙ্গে আছে। আর অ্যাওয়ারনেসটা কীরকম এসেছে বলুন তো আপনার মধ্যে? আমরা জগতে কতটা ছোট, আমরা এক্স্যাক্ট আমাদের হাতে কিছুই নেই, আমরা কিছুই করতে পারি না। গাছের একটা পাতাও যদি নড়ে না, সেটা আমাদের ইচ্ছায় নড়ে না, ইউনিভার্সের ইচ্ছায় নড়ে। এই জিনিসটা আপনি জেনে গেছেন। আপনি জেনে গেছেন আপনার হাতে কিছুই নেই, আপনি শুধুমাত্রই এখানে কর্ম করতে এসেছেন, এবং আপনি ভালো কর্ম ছাড়া আপনি আর কিছুই করতে পারেন না। এই জিনিসটা আপনার মধ্যে একেবারেই এসে গেছে যে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র কর্ম করে যাওয়া। আপনার মধ্যে এই অ্যাওয়ারনেসটা এসে গেছে অলরেডি। আপনি একটা খুব ভালো স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, নিজেকে হিল করে ফেলেছেন আপনি। মানে আপনার আশেপাশের মানুষের থেকে তো আপনার এনার্জি এই মুহূর্তে অনেক হাই, নিজের ফ্রিকোয়েন্সিকে আপনি অনেকটা আপলিফ্ট করে ফেলেছেন এই মুহূর্তে। খুব ভালো লাগলো আপনাদের এই রিডিংটা করতে, আমার খুব ভালো লাগবে। দেখি আমার কি কি ব্লেসিংস আসতে চলেছে আপনার লাইফে, আমি সেটা অবশ্যই দেখব। বাট তার আগে আপনার এনার্জিতে লাভ ইউ অল। খুব ভালো লেগেছে আমার আপনার এনার্জি। তো আপনারা যারা এই এনার্জিতে আছেন
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকেই ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য, যে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমরা শুধুমাত্র না বেসিক্যালি রঙ্গমঞ্চের কাঠপুতলিয়া, উই আর নাথিং এলস। আমাদের কিছুই করার নেই, সত্যিই আমাদের কিছু করার নেই। আমরা এত ছোট এই জগতের কাছে না, যে কিছু বলার নেই, কিছু বলার নেই। চলুন দেখি কী কী ব্লেসিংস আপনাদের জীবনে আসতে চলেছে এই মুহূর্তে। 3-3 পোর্টাল আপনাদের আলটিমেট কী কী ব্লেসিংস দিতে চলেছে, লাইফ কিভাবে চেঞ্জ হতে চলেছে। অলরেডি যে জায়গায় আছেন আপনি জানেন যে সব মোহমায়া, তো অত কিছুতে আপনার ফারাক পড়েও না, বাট স্টিল ইউনিভার্স কী করতে চলেছে আপনার জন্য চলুন দেখব কি করতে চলেছে ইউনিভার্স আপনাকে, আপনাকে কোন ব্লেসিংসটা ইউনিভার্স দিতে চলেছে। 3-3 পোর্টালের পর আপনার লাইফে আর কি কি চেঞ্জেস আসতে চলেছে। 6 অফ সোর্ডস, ভেরি গুড। ওকে, আরও কার্ড নেব, আমি অনেকগুলোই নেব। পেজ অফ সোর্ডস, ওকে, 6 অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, সব সোর্সের কার্ড। প্রত্যেকবার সাফল করছি কিন্তু স্টিল সাফলের পরেও যদি সোর্সের কার্ড আসে কি করব বলুন তো। কিং অফ পেন্টাকলস, ওকে, কিং অফ পেন্টাকলস, 7 অফ কাপস, ওহো, 7 অফ কাপস। আর একটা কার্ড নেব। 9 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক। তো আপনি তো অলরেডি নিজের আশপাশে না একটা বাউন্ডারি দিয়ে ফেলেছেন। হ্যাঁ, এটা আপনি দিয়ে ফেলেছেন অলরেডি। আপনি জানেন যে না, তুমি এতটুকুই আমার লাইফে বলতে পারো, এর বাইরে তোমাকে কিন্তু বলার কোনো অধিকার আমি দিইনি। হ্যাঁ, 6 অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, কিং অফ সোর্ডস। কিংয়ের অনেক এনার্জি পাচ্ছে। কিং অফ সোর্ডস, কিং অফ কাপস, কিং অফ পেন্টাকলস। ইউ আর দ্য বস অফ ইউর ওন লাইফ। কে কি বললো, ইউ জাস্ট ডোন্ট কেয়ার। ওকে, ওকে, তো সবার প্রথম আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6 অফ সোর্ডসের এনার্জি। একটা মুভমেন্ট, ঠিক আছে না, একটা মুভমেন্ট, নতুন কোনো চ্যাপ্টার, চেঞ্জ অফ এনার্জি চেঞ্জেস, অথবা নতুন কোনো ট্রাভেলিংয়ের সময় কোনো অপরচুনিটি পেতে চলেছেন। ওয়ান টাইম ট্রাভেলিংও হতে পারে, অথবা আপনি আপনার স্টেট থেকে কোথাও মুভ করে যাচ্ছেন, অথবা কান্ট্রি চেঞ্জ করছেন, এই ধরনের কোনো ট্রাভেলিংও কিন্তু হতে পারে। ঠিক আছে, এই ট্রাভেলিংয়ের সময় আপনি কোনো অপরচুনিটি পাবেন। মুভমেন্ট যে একটা এনার্জি পাচ্ছি, এই সময় কিন্তু নতুন একটা চ্যাপ্টার শুরু হতে চলেছে, একেবারে নিজের লাইফের নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে। তো এই একটা ব্লেসিংস কিন্তু 3-3 পোর্টাল আপনার জন্য আনছে। মুভমেন্ট আনছে, ট্রাভেলিং আনছে, ট্রাভেলিংয়ের সময় অপরচুনিটি আসবে। স্টেট ট্রাভেলিংও হতে পারে, অথবা কোনো কান্ট্রি যদি চেঞ্জ করতে চান সেটাও হতে পারে। তো এই জিনিসগুলো একটু কিন্তু খেয়াল রাখবেন, এই সময়টা একটু খেয়াল রাখবেন। এটা খুব ইম্পর্টেন্ট সময় হবে আপনার জন্য। এই সময় যেহেতু আপনার লাইফ একটা চেঞ্জ হতে চলেছে, সুতরাং এই চেঞ্জটা কিন্তু একটু আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি এই চেঞ্জটা খেয়াল করেন তাহলে আপনি এই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারবেন। এটা আপনাকে বুঝতে হবে। নিজের লাইফ কিন্তু নিজেকে সবসময় অবজার্ভ করে যেতে হবে। ঠিক আছে, পেজ অফ সোর্ডসের আমি একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। দেখুন, আপনি না নতুন কোনো কিছু শেখার চেষ্টা করবেন। নতুনভাবে কোনো হয়তো কোনো কোথাও নতুন কোনো কি বলবো কোর্সে ভর্তি হতে পারেন, বা নিজের যে স্কিল আছে তাকে কোনোভাবে আপগ্রেড করতে পারেন। এই রকম নতুন কিছু শেখার, কনস্ট্যান্ট লার্নিংয়ের একটা এনার্জি আমি পাচ্ছি। আর একটা জিনিস জানবেন, কনস্ট্যান্ট লার্নিং যদি আপনি করেন সেটা কিন্তু সবসময় আপনার জন্য অপরচুনিটি। আপনি প্রতিদিন যদি 10টা করে পাতাও পড়তে পারেন, যাই পড়েন না কেন, যে কোনো বই পড়েন না কেন, আপনাকে আলটিমেট সেটা এনলাইট করবে। তো সেই এনলাইটমেন্টের দিকে কিন্তু আপনাকে যেতে দেখছি। এটা তো জীবনের অবশ্যই আশীর্বাদ না। আপনি যদি কিছু নতুন শিখছেন যা আপনাকে আপনার কেরিয়ার গ্রোথে সাহায্য করতে পারে, কেরিয়ার গ্রোথেও যদি না করে, আপনার নিজে থেকেও যদি জ্ঞান কোনো দিন বৃথা যায় না, তো নিজের জ্ঞানটুকুও যদি বাড়ানোর জন্য আপনি কিছু শিখতে চান, সেটা কিন্তু আলটিমেট আপনার লাইফের একটা ব্লেসিং। তো এই ব্লেসিংসটা আপনি কিন্তু পেতে চলেছেন। ওকে, কিং অফ সোর্ডসেরও আমি এখানে একটা এনার্জি পাচ্ছি। কিংয়ের বেসিক্যালি অনেকগুলো এনার্জি পাচ্ছি, তো খুব পজিটিভ এনার্জি এগুলো। এখানে না আপনি
আপনার নতুন কেরিয়ার অথবা স্টাডি, এই যে স্টাডির একটা এনার্জি পেলাম, এই কেরিয়ার অথবা স্টাডি, এখানে একটা আপগ্রেশন দেখতে পাচ্ছি আমি, অর্থাৎ একটা স্টেপ ওপরে যাবেন, একটা গ্রোথ দেখতে পাচ্ছি আপনি। কোনো একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু আপনার কাছে আসবে এই কাজটা করার সময়। হ্যাঁ, এই যে নতুন কোনো কিছু শিখছেন বা কেরিয়ারে আপগ্রেড হতে যাচ্ছে বা আপনার স্টাডিতেও কোনো কিছু আপগ্রেড হতে যাচ্ছে, এখানে একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু আপনার কাছে আসবে। আপনি একটা রিস্ক বুঝতে পারবেন, সেই রিস্কটা বুঝতে পেরেও আপনাকে সেই জায়গাটা কাটাতে হবে। এই ব্লেসিংসটা আমি আপনার দেখতে পাচ্ছি যে রিস্ক আসছে, ক্যালকুলেটিভ রিস্ক হতে পারে, তো এই রিস্কটা আসা সত্ত্বেও আপনি সেই জায়গাটা কিন্তু ওভারকাম করে বেরিয়ে যাবেন। অ্যান্ড এই যে ব্লেসিংসটা পারবেন আপনি, আপনার নতুন কোনো বিজনেসও শুরু হতে পারে বা কেরিয়ার চেঞ্জ হতে পারে অথবা যে আপনার প্রমোশন হতে পারে। এই জায়গাগুলো করার সময় কিন্তু আপনার কোনো একটা ফিনান্সিয়াল স্ট্রং পার্সোনালিটির সঙ্গে দেখা হবে, যে ফিনান্সিয়াল স্ট্রং পার্সোনালিটিটা কিন্তু আলটিমেট আপনাকে সাহায্য করবে। আপনাকে সাহায্য করার একটা খুব বড় মানে ফিনান্সিয়ালি কেউ আপনাকে সাহায্য করবে, এই এনার্জিটা আমি খুব স্ট্রংলি পাচ্ছি এখান থেকে। আর একটা জিনিস দেখবেন, অনেক কিছু কাজ থাকে যা কিন্তু শুধুমাত্র টাকার জন্য আমাদের জীবনে আটকে যায়, সেই আটকানোটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন আলটিমেট। এই জিনিসটা আমি কিন্তু এখানে খুব স্ট্রংলিভাবে দেখতে পাচ্ছি। এবং একজন ব্যক্তি আপনার জীবনে অবশ্যই আসবে, অবশ্যই এন্টার করবে, ম্যাসকুলাইন এনার্জির একটা ব্যক্তি, যে ব্যক্তিটার থেকে কিন্তু আপনি আর্থিকভাবে সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার ফলে আপনি যদি নতুন বিজনেস করতে শুরু করেন, মানে কথা অনেক দিন ধরে ভাবছেন অথবা নতুন করে কোনো কিছু শেখার জন্য আপনি টাকার জন্য শিখতে পাচ্ছেন না, এই রকম যদি এনার্জি পান আপনি, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি আলটিমেট বেরিয়ে আসতে পারবেন এবং আপনার এই সাহায্যটা থেকে আপনি লাইফে একটা কিন্তু নতুন স্টেপ অ্যাচিভ করতে পারবেন। 7 অফ কাপস আমাকে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে, মানে আমি যে এনার্জিটা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে আপনার লাইফে একটা না ক্ল্যারিটি আসতে চলেছে। কোনো আইডিয়া অথবা ধরুন কোনো অনেক দিনের কনফিউশন, ঠিক আছে, যে কি করব আমি, কোনো একটা আইডিয়ার জন্য আপনি অনেক দিন থেকে ভেবেই চলেছেন যে এই আইডিয়াটা আমার মাথায় ঠিক আসছে না, কি করলে এটা হবে, আপনার কাছে কোনো ক্ল্যারিটি নেই। একটা মেজর ক্ল্যারিটি আপনার জীবনে আসতে চলেছে। আপনি জীবনে বুঝতে শিখবেন যে আপনি আলটিমেট কি চাইছেন এবং আপনি কি করতে পারবেন। এই জিনিসটা আপনার লাইফে কিন্তু খুব ভালোভাবে ক্ল্যারিটি আসতে চলেছে। আপনি কোনো সাপোর্ট পেতে চলেছেন। দেখুন, তার আগেও আমি এখানে কিং অফ পেন্টাকলসের এনার্জি পেয়েছি এবং আমি আপনাকে বলেছি যে আপনি একটা সাপোর্ট পাবেনও, এখান থেকে আমি পরিষ্কার। এইখানে আমি এখনও বলতে পারছি আপনাকে যে ইয়েস, আপনি সাপোর্ট পাবেন। এই যে আপনার ক্ল্যারিটি লাইফে এই মুহূর্তে অভাব আছে একটা, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এই সিদ্ধান্তহীনতায় ভোগাটা কিন্তু আপনি এবার বন্ধ করে দেবেন। আর এই সিদ্ধান্তহীনতায় ভোগাটা বন্ধ হতেই লাইফটা একটা মানে একটা এই ওপর নিচু আপ ডাউন কনস্ট্যান্ট হচ্ছিল, একটা এবার হালকা একটু স্মুথনেস আসবে। লাইফে আপ ডাউন চলবে, এটাই লাইফ, এটা সবসময়ই হবে, বাট স্টিল কিছু সময়ের জন্য আপনি বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি অনেক দিন থেকে এই জিনিসটা নিয়ে ভুগেছি, এই জিনিসটার ক্ল্যারিটি কিন্তু এবার আমার লাইফে এসেছে, আমি কিছুটা স্বস্তিতে আছি। এই রকম একটা জিনিস আপনার জন্য আমি পাচ্ছি। কিং অফ কাপসেরও একটা এনার্জি আমি পেয়েছি। তো এখান থেকে আমি যেটা বলবো না, আপনারা এখানে আপনাদের ফ্যামিলির সঙ্গে একটা ভালো সময় কাটাতে চলেছেন। হয়তো ফ্যামিলিকে ভালোভাবে সময় দিতে পারেন না, হয়তো ফ্যামিলির সঙ্গে ঠিকভাবে থাকতে পারেন না, বা ফ্যামিলিকে সঠিকভাবে কি করবেন না করবেন বুঝতে পারছেন না, কিন্তু এখানে আপনারা ফ্যামিলিকে একটা ভালো টাইম দিতে চলেছেন। আপনার ফ্যামিলির সঙ্গে আপনি ডিপ কনভারসেশনে যাবেন। হয়তো যেরমভাবে আগে কোনো দিন কথাও বলেননি, আপনার বাবা মায়ের সঙ্গে হতে পারে বা খুব ক্লোজ কিছু ফ্যামিলি মেম্বারের সঙ্গে হতে পারে, যাদের সঙ্গে হয়তো আপনারা খুব ভালো করে কোনো কথাবার্তা বলেননি অনেক দিন ধরে, তার সঙ্গেও খুব ভালো করে দেখবেন আপনি কথাবার্তা বলছেন, খুব ভালো কিছু সম্পর্ক গড়ে উঠেছে আপনাদের মধ্যে। এই রকম একটা জিনিস কিন্তু আমি খুব ভালো করে এখানে দেখতে পাচ্ছি। যারা সিঙ্গেল আছে তারা এখানে একটা রিলেশনশিপ যাওয়ার চান্সেস আছে, যারা রিলেশনশিপে অলরেডি আছে তাদের রিলেশনশিপ একটা ভালো দিকে যাওয়ার এখানে জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে না। যারা বিবাহিত অলরেডি বিয়ে হয়ে গেছে যাদের, তাদের বিবাহেতেও একটা মানে হয় না, অনেক দিন ধরে বিয়ে হয়ে গেলে দেখবেন কিছুদিন পরে সম্পর্কটা যেমন কিছু একটা একটু ঠান্ডা মতো হয়ে গেছে, এই ধরনের এনার্জি পাওয়া যায়। তো সেখান থেকেও একটা আমি ভালো এনার্জি দেখতে পাচ্ছি যে একটা ভালো জিনিস আসতে চলেছে লাইফটা, ঠিক আছে। লাইফে একটা সম্পর্কের দিক থেকে একটা গুড জিনিস, গুড ব্লেসিংস আপনি কিন্তু পেতে চলেছেন এই 3-3 পোর্টালের মাধ্যমে।
ঠিক আছে? তো এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে, যদি আপনি চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি আরও ভালো করে পাবো। আরও ভালো করে আপনার এনার্জি পেলে রিডিং আরও ভালো করে হবে। ঠিক আছে? এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।